বিলাসীপুৰৰ সীমান্তৱৰ্তী চিংগুলিপাৰা গাঁৱত সংঘটিত হৈছে ভয়ংকৰ ঘটনা। মাজনিশা গাঁওখনৰ ৩ স্থানত একে সময়ত সংঘটিত হয় বিধ্বংসী অগ্নিকাণ্ডৰ ঘটনা। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডত গাঁওখনৰ ৭টা পৰিয়ালৰ ১৮টাকৈ গৃহ সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হয়। মাজনিশা ঘৰৰ বাহিৰৰ পৰা দুৱাৰ বন্ধ কৰি কোনো অচিনাক্ত দুৰ্বৃত্তৰ দলে জুই লগাই দিয়াৰ অভিযোগ উত্থাপন কৰিছে ভুক্তভোগী পৰিয়ালৰ লোকে। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডত গাঁওখনৰ আব্দুল বাদশ্বাহ, সুৰুত আলী, চহৰ আলী, সানোৱাৰ হুছেইন, আছাদ আলী, জিয়াৰুল ইছলাম আৰু জহিৰুল ইছলাম সহ মুঠ ৭টা পৰিয়ালৰ ১৮টা গৃহ সম্পূৰ্ণৰূপে ভস্মীভূত হোৱাৰ উপৰিও সকলো প্ৰয়োজনীয় নথিপত্ৰ, ভেড়া, ছাগলী, হাঁহ-কুকুৰা সহ প্ৰায় ১০০ কুইণ্টল ধান, চাউল আদি সকলো ভস্মীভূত হোৱা বুলি জানিব পৰা গৈছে। প্ৰায় ১ কোটি টকাৰ সা-সম্পত্তি ভস্মীভূত হোৱা বুলি জানিব পৰা গৈছে। অতি ভিতৰুৱা চৰাঞ্চল হোৱাৰ বাবে ঘটনাস্থলীত উপস্থিত হ'ব পৰা নাছিল অগ্নি নিৰ্বাপক বাহিনীৰ বাহন। এই ভয়ংকৰ অগ্নিকাণ্ডৰ ঘটনাই সমগ্ৰ অঞ্চলটোত তীব্ৰ চাঞ্চল্যৰ সৃষ্টি কৰিছে। ঘটনাৰ ন্যায় বিচাৰি ভুক্তভোগী পৰিয়ালে সোণাৰী থানাত দাখিল কৰিছে এজাহাৰ। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, NE Express 30। বাড়ি সিঙ্গুলিপাড়া। আমার রাতের 1টার সময় আমরা সব ঘুমাই আসছিলাম। রাতের 1টার সময় বাড়িতে আগুন ধরছে। মানে আগুনটা ঘরে থেকে ধরে নাই, বেলেগ মাসে ধরা দিছে আর কি। কেটা ধরা দিছে আমরা দেখিনি আর কি। আমাদের 7টা বাড়ি পুড়ে গেছে। ধান, চাল, ভেড়া, ছাগল, গরু, বাছুর যা ছিল সব পুড়ে গেছে আর কি। মোটামুটি 1 কোটির মতন টাকা ক্ষতি হয়েছে আমাদের। এটা কি বিধি ব্যবস্থা করবেন করেন আপনারা। নাম মোটামুটি আব্দুল বাদশাহ, আনোয়ার হোসেন, সুরুত আলী, শহর আলী, জিয়ারুল হক, আসাদ আলী। 7টা পরিয়াল আছে আর কি। মোটামুটি 15টা কোন ঘর পুড়েছে। একটা সময় উঠছি, দেখে আগুন ধরছে। পরে আমরা উঠছি আর ঘরে দিয়েছি সিটকি নাগাই না, আমরা বারান হারি না। পরে আমার বেড়ায় না যে টিন নাতিদা ভাঙিয়ে দিছে। তারপরে আমরা সব বাড়াইছি ঘরে থেকে। কলের মাথা টাতা সব খুলে তুইছি। একটা বাড়িতে কলের হ্যান্ডেল লাগাই না নাই, সব খুলে চেঙ্গা চেঙ্গা বসে ফালাটা থেকে গেছে। বাহিরের পরা দরজা সব লক করে থুইছিল। 7টা পরিয়ালের বাড়ি পুড়েছে।